আমি একজন বিবাহিত মেয়ে, আমার বিবাহ হয়েছে 3 বছর, কিন্তু সে 1-1.5 বছর ধরে আমার কোনো খোঁজ খবর ভরণ পোষণ দেয় না। সে প্রবাসে থাকে, সে বলে আমার ইচ্ছে হলে চলে যেতাম, কখনো আমাকে সে ডিভোর্সও দিবে না। এখন আমার জন্য বিবাহ আসে, আমি কি তাকে ডিভোর্স দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো কি না? আর যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হই তাহলে আমার ইবাদত পালন হবে করতে, ইদ্যত পালন করতে হবে কি না? এটা একটা দুঃখজনক কথা। তুমি যদি স্ত্রীর ভরণ পোষণ না দাও, তোমার বিয়ে করার দরকারটা কি ছিল? এরকমের অনেক অপদার্থ পুরুষ আছে, বউরে তালাকও দেয় না, আবার খোঁজ খবরও, মানে তার চিন্তা কি জানেন? তার চিন্তা হলো তোরে আর দুনিয়ার মজা নিতে আমি দেবো না। তো তুমি তো আল্লাহর বান্দির হক থেকে তাকে কি করলা? বঞ্চিত। তোমাকে আল্লাহর দরবারে আসামি হতে হবে। নাম্বার 2, কোনো স্বামী যদি তার স্ত্রীর খোঁজ খবর না নেয় আর এই ধরনের হুমকি দেয়, ইসলামের আইনে এবং বাংলাদেশের কাবিননামা যেটা মুসলিম পারিবারিক আইনে প্রত্যেক নারীকে বিয়ের সময় এই অধিকার দেওয়া আছে, এটা ক্ষুণ্ণ করার কোনো রাস্তা নাই। সেটা হলো একজন স্ত্রী তার স্বামী যদি তার খোঁজখবর না নেয়, মানসিক যন্ত্রণা দেয়, শারীরিক যন্ত্রণা দেয়, কষ্ট দেয় অকারণে, বিনা কারণে, তাইলে সে তার নিজের উপরে তালাক দিতে পারবে। একটা কথা মনে রাখবেন, মহিলারা তালাক দিতে পারে না, তালাকটা চাইতে পারে। বলেন তো কি বলছি? তালাকটা চাইতে পারে। এজন্য মহিলারা, আমাদের আইন এবং ইসলামের আইন হলো একজন নারীকে অধিকার দেওয়া হয়েছে, সে তার স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নিয়ে চলে গিয়ে অন্যত্র বিয়ে করতে পারবে। এটা কাবিননামার 18 নম্বর কলমে এটা আছে। কয় নম্বর? এখন আপনি কইবেন যে আমি এটা না জানি না সই দিছি, এটা হলো আপনার আরেকটা চালাকি। না জানি না সইটো, এটা বাধ্য। আপনি আপনার স্ত্রীকে বিয়ে করছেন মানে আপনি কি তাকে দাসী কিনে আনছেন নাকি? অবশ্যই না। তাইলে আপনার স্বামী যদি আপনার খোঁজ খবর না নেয়, আপনি তার থেকে তালাক নিয়ে চলে যেতে পারবেন। এটা কাজী অফিসে যাইয়া যেভাবে নোটিশ করার দরকার, যেভাবে আছে আইন, আপনি সেভাবে তার থেকে তালাক নিয়ে যাবেন। তালাকের পরে আপনি অবশ্যই ইদ্যত পালন করবেন। তালাকের পরে ইদ্যত পালন করতে হবে। ইদ্যতটা কয় মাস? অর্থাৎ 3 হায়েজ। বলেন এই ইদ্যতটা কেন? ইদ্যত হইল, ইদ্যতের 2টা কারণ বলে দেই। কয়টা? একটা হলো এই মহিলাটা একটা পুরুষের সাথে এতদিন সংসার করছে, ওই পুরুষটার কথা, বাচনভঙ্গি, শব্দ, শারীরিক গঠন ওই মহিলার ব্রেনে আছে না নাই? তো সে যদি এক্ষুনি তালাক দিয়ে এক্ষুনি বিয়ে করে, তাহলে তার আগের স্বামীর বাচনভঙ্গি, কথাবার্তাগুলো তার ব্রেনে এখনো আসেনি। তো সে দ্বিতীয় স্বামীর সাথে যা যা করতে যাবে, এখন ওইগুলো আবার মাথায় এসে কি দিবে? ধাক্কা দিবে। এই জন্য এটা আগে ডিলেট, এই সফটওয়্যার কি ডিলেট, নতুন করে নতুন স্বামীর সফটওয়্যার ডাউনলোড করতে হবে। নাম্বার 2, একজন মহিলার গর্ভে বাচ্চা আছে কি নাই এটা বোঝার জন্য কয়টা হায়েজ লাগে? কথা কয় না? 3টা হায়েজ লাগে। এটা হলো ইসলামে, ইসলাম এমনি এমনি দেয় নাই। সেজন্য 3টা হায়েজ পর্যন্ত অপেক্ষা করবেন। সব দুয়ে মুছে শেষ হয়ে গেছে, এখন আপনি কি করতে পারবেন? বিয়ে করতে পারেন। শুধুমাত্র খোলা তালাক, যেটা বিচ্ছিন্ন অবস্থায় খোলা তালাকের কথা বলা হয়েছে, যে খোলা তালাকের ইদ্যত হইল 1 মাস। তবে হানাফি মাযহাবে কয় মাস? 3 মাস। এটা উত্তম, এটাই করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর এই বোনকে আমি বলবো, কোনো রাস্তায় যদি না থাকে, আপনি তার থেকে তালাক নিয়ে আপনি অন্যত্র বিয়ে বসতে পারবেন। আপনার ইবাদতের কোনো সমস্যা নেই, তবে আপনাকে ইদ্যত পালন করেই আপনি তারপরে আপনি ইদ্যত পালন করবেন। আপনার তালাকনামার দলিলপত্র নিজের কাছে রেখে তারপরে আপনি অন্যত্র বিয়ে করবেন। আল্লাহ